হঠাৎ আজকে জিরেনগাছা হসপিটালে কি কারণে? আজকে ভাঙর বিজয়গঞ্জ বাজার একেবারে যে খালের ব্রিজ, কাঠের ব্রিজটা কাঠের ব্রিজ ছিল, সেটা পাকা ব্রিজ, কংক্রিটের ব্রিজ হওয়ার কথা ছিল। সেটা কিছু মিডিয়া বা তৃণমূলের নেতারা ভেবে, টিএমসির নেতারা মিলে ওটা ভুয়ো খবর তুলে ধরছিল, শওকত মোল্লার নাম করছিল। সেখানে আমি ভিডিওটা ন্যায্য খবর, আর আমি জানেন আপনাদের চ্যানেল আপনারা চেনেন আইএসএফ বাংলা প্রতিনিধি আমি, আর আইএসএফ বাংলা ওই চ্যানেলে আমি খবরটা জানেন সবসময় সত্য খবর তুলে ধরি। তার জন্যে কিছু টিএমসির নেতারা এসে, শওকত বাহিনী এসে একেবারে কোনো কথা না বলার পরে একে বললো যে দাদার বিরুদ্ধে খবর, দাদা উপরে তোরা কথা বলিস বারবার, বলেই মারধর শুরু। উইকেট, ইট যা ছিল ওখানে, আদলা ইট, আস্ত ইট তুলে দুম দাম মার শুরু করে দেয়। দেওয়ার পরে এইসব কবজি পুরো থেঁতরে দিয়েছে এখানে পিছনে। এখন জিরেনগাছা হসপিটালে এসেছিলাম, মেডিকেল রিপোর্ট করে নিয়ে এখন যাব কাশীপুর থানা, কারণ কাশীপুর থানা এরিয়াতে এই ঝামেলাটা হয়েছিল। তাই কাশীপুর থানাতে এখন যাচ্ছি রিপোর্ট লেখাতে। দেখি প্রশাসনের উপরে আস্থা আছে, প্রশাসন কি করে সেটা দেখব। নাহলে আগামী দিন আমরা এটা হাইকোর্টেতে যাব অবশ্যই, কিন্তু এর শেষ দেখে ছাড়বো, যত বড়ই নেতা হোক না কেন। বিশাল যন্ত্রণা হচ্ছে, কথা আবার পরে হবে। বিশালভাবে আক্রমণ হয়েছে পিছনে আমার, আর বারবার টাকার রপা করছে, টাকায় আমি রপা হচ্ছি না বলে আজকে আমার উপরে এই আক্রমণ টিএমসির পক্ষ থেকে। টিএমসি নেতা রাজ্জাক তিনি প্রথম এসে আক্রমণ করেছে দলবল নিয়ে এসে।